0 ডিগ্রি, তাই তো 0 ডিগ্রি। এটা এটা কর্কট ক্রান্তি রেখা, তাই তো কর্কট ক্রান্তি রেখা। আর এটা মকর ক্রান্তি, তাই তো এটা মকর ক্রান্তি। বেশ, দেখ কর্কট ক্রান্তি হচ্ছে যেদিনে কি হয়, কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য কি দেয়, লম্ব হবে কি দেয়, কিরণ দেয় বা রশ্মি দেয়, তাই তো সেদিনে কি হয়, আমরা যদি সূর্য এখানে ধরি, এটা যদি সান ধরি, এটা সান, পুরো লম্ব হবে কি দেবে, এখানে রশ্মি দেবে। আর মকর সংক্রান্তির দিনে কি হবে, পুরো সূর্য কি করবে, এখানে কি করবে, লম্ব হবে কিরণ দেবে, পুরো সোজাসুজি কিরণ দেবে। তুই যদি এখানে দাঁড়াস আর এই যদি এখানে দাঁড়া, এটা এখানে আছে, এখানে আছে, ছবিটা ঠিক আছে? বেশ, কেউ যদি এখানে দাঁড়ায় তার ছায়াটা কি করবে, তার পিছনে পড়বে, ছায়াটা কি করবে, এই একদম পিছনে পড়বে, আর এই যদি দাঁড়ায় ছায়াটা একদম পিছনে পড়বে। কিন্তু এখানে যদি সূর্য থাকে, এর ছায়াটা কি পিছনে পড়বে না এখানে পড়বে, এই ছায়াটা কি করবে, এখানে পড়বে, এই ছায়াটা এখানে পড়বে, এই ছায়াটা কি হবে, এখানে পড়বে। এই যদি এখানে কিরণ দেয়, তাই তো যদি এখানে কিরণ দেয় কি পড়বে, এখানে পড়বে। তো শীতকালের দিনে কি হয়, শীতকালের দিনে দেখ সূর্য কিন্তু আমাদের এরকম জায়গায় থাকে, আমাদের ছায়াটা দেখবি এখন রাস্তায় বেরিয়ে দেখবি যে ছায়াটা দেখবি পেছন দিয়ে পড়ছে, সকালে দেখবে একটু অ্যাঙ্গেলে পড়বে বা একটু পিছন দিয়ে এরকম পড়বে, দেখবি এটা এরকম ভাবে পড়বে, ঠিক আছে? এটা এরকম সূর্য এরকম ভাবে ঘুরবে, এরকম ভাবে চলে আসবে, উপর দিয়ে চলে আসবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, সূর্য থাকবে, আমাদের কি ছায়াটা একবার এখানে যাবে, ঠিক আছে, এখানে থাকবে, একবার কি হবে, এখানে থাকবে ছায়াটা, একবার ছায়াটা কি থাকবে, এখানে থাকবে, সবসময় ছায়াটা পিছনে থাকবে। আর যখন কি হবে, সূর্য এখানে থাকবে, তখন ছায়া কিরকম হবে, তখন ছায়া কিন্তু পুরো এরকম ব্যাকে পড়বে, এরকম পুরো কি হবে বলতো, ব্যাকে পড়বে, পড়বে না। আর যখন মাথার উপরে থাকবে পুরো নিচে পড়বে, পুরো পিছনে থাকবে। আবার যখন বিকেল হয়ে যাবে তখন কি হবে, পুরো এরকম হয়ে যাবে, বুঝা গেছে? তারিখ কত, এটা কত তারিখে হবে, কর্কট ক্রান্তি রেখা কত হয়, 21 জুন। তখন পুরো আমাদের কি কাল হয়, ওয়েস্ট বেঙ্গলে কি হয়, পুরো গরমকাল, একদম, তাই তো। আর এটা কবে হয়, 22 ডিসেম্বর, পুরো কি শীতকাল, পুরো শীতকাল, পুরো শীতকাল। দেখ এখন যেমন আস্তে আস্তে কি হচ্ছে, আমরা গরম পড়ছে, বুঝলে, আস্তে আস্তে গরম পড়ছে, মানে সূর্য এবার কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের মাথার উপরে আসছে, মানে এরপর কর্কট সংক্রান্তি রেখার দিকে আমরা আসছি, সূর্য কি হচ্ছে এরপর আস্তে আস্তে কি হচ্ছে, কর্কট ক্রান্তি রেখার উপর আসছে। আবার যখন 21 জুন হয়ে যাবে, আবার কি হবে, আস্তে আস্তে কি হবে, আবার এদিকে চলে আসবে, বুঝা গেছে? কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি কি, কর্কট সংক্রান্তির সময় কি থাকবে, গরম থাকবে না ঠান্ডা থাকবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, পুরো পৃথিবীর নয়। যারা মকর সংক্রান্তিতে বাস করে তারা কিন্তু গরম পাবে, তো আমাদের কি পাবো, ঠান্ডা পাবো। এবার অনেক সময় আরেকটা জিনিস বলি, গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে বলে যে শীতকালে সূর্য কি থাকে, শীতকালে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে, এটা বলে, ঠিক না ভুল? ভুল। আর গরমকালে কি থাকে, সূর্য কাছে থাকে, তার জন্য গরম, এটা অনেকজন বলে, এমনকি কিছু কিছু টিচারও পড়িয়েছে এরকম, আমি দেখেছি, খাতায় লিখে দিয়েছিল, শুভম পড়তে যেত না, সেই কেন নাম করছি না, যাই হোক পড়িয়েছিল এরকম করে, আমি আবার ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার, এটা তো ভুল জিনিস। শীতকালে কি থাকে, সূর্য কাছে থাকে, কি থাকে, সূর্য কাছে থাকে, শীতকালের সময় কি হয়, সূর্য কাছে থাকে, কিন্তু কি থাকে, এরকম একটু হেলে থাকে। দেখবি আমি আগেও তোদেরকে এক্সাম্পল দিয়েছি যে উনুনের দেখবি এতটা উপরে বসবি, উনুনের এতটা উপরে হাত দিবি, বা একটা গ্যাস লাইট জ্বালবি, বা একটা মোমবাতি নিবি, ঠিক আছে, একটা মোমবাতি নিবি, সাপোজ কি নিবি, একটা মোমবাতি নিবি, মোমবাতি নেওয়ার পর কি করবি, দেখবি একটা উপরে এরকম ভাবে মোমবাতি ধরবি, এরকম উপরে হাত রাখবি, দেখবি হালকা কি পাবি, গরম পাবি, কিন্তু কতটা দূরত্ব বলতে, এতটা দূরত্ব, মোমবাতির কি হবে, এতটা দূরত্ব, আর এইটাই দূরত্ব, এটা কিন্তু এরকম পাশে রাখবি, দেখবি এতটা তাপ পাবি না। তাহলে কি হচ্ছে, এরকম সূর্য কি এরকম পাশে চলে আসছে আমরা, ওই জন্য কি হচ্ছে, কাছে থাকছে কিন্তু আমরা কি থাকছি, পাশে থাকছি বলে কি হচ্ছে শীতকাল, আর গরমকালের দিনে দূরে থাকছি কিন্তু পুরো সোজাসুজি থাকছি, ওই জন্য কি হচ্ছে গরমকাল। যেমন কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য কি হয়, একদম পুরো লম্বা কিরণ দেবে জুন মাসের সময়। আর মকর সংক্রান্তি রেখা কি, মকর সংক্রান্তির সময় যখন থাকবে কি হবে, সূর্য আমাদের কিভাবে কিরণ দেয় বলে দিলাম, দেখ কিভাবে কিরণ দেবে আমাদের, ছায়া কোথায় পড়বে, ছায়া এখানে পড়বে, কি বলে, ছায়া এখানে পড়বে, তো কোথায় পড়বে, ছায়া এখানে পড়বে, তাহলে কি হচ্ছে মকর সংক্রান্তি, কত তারিখ মকর সংক্রান্তি, কত তারিখ, 22 ডিসেম্বর। আর মকর সংক্রান্তি 22 ডিসেম্বর, আর কর্কট সংক্রান্তিটা কি, কর্কট সংক্রান্তি 21 জুন। মনে থাকবে কি থাকবে না, ক্লিয়ার? আর একটা বলে দিই, মান কিন্তু এটা 0,
এখান থেকে আস্তে 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 এখানে কত আছে, কত আছে এখানে 90 ডিগ্রি, আর এখানে কত আসবে 90 ডিগ্রি। বুঝা গেছে? এখানে আছে 90 ডিগ্রি। আর একটা জিনিস আছে মূল মধ্যরেখা বলি আমরা, মূল মধ্যরেখা, সেটা হচ্ছে এরকম ভাবে থাকে, তাই তো? এরকম ভাবে থাকে, তাই তো? এরকম ভাবে থাকে, একটু হেলে থাকে বলে কত ডিগ্রি হেলে থাকে, কত ডিগ্রি হেলে থাকে 66.5 এরকম হেলে থাকে, এরকম ভাবে হেলে থাকে। আর এইগুলোকে বলা হয় কি অক্ষরেখা, আর এইগুলোকে বলা হয় কি, এইগুলোকে বলা হয় কি, এইগুলোকে বলা হয় বল, এগুলোকে বলা হয় দ্বিরেখামি রেখা। ঠিক আছে? জিরো মানে ধর হচ্ছে যে মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। তারপরে দেখি কি হবে, +1 +1 +2 +3 আস্তে আস্তে 180 পর্যন্ত হবে, এদিকে আস্তে আস্তে -180 পর্যন্ত যাবে। আর 1 ডিগ্রি দ্বিরেখামির পার্থক্য কত, সময়ের পার্থক্য কত, কত পার্থক্য 4 মিনিট। মানে ধর কেউ এখানে দাঁড়িয়ে আছে, কেউ এখানে দাঁড়িয়ে আছে, কেউ এখানে দাঁড়িয়ে আছে, আর কেউ এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কত সময়ের পার্থক্য হবে, কত সময়ের পার্থক্য হবে, 4 মিনিটের পার্থক্য হবে। কত সময়ের পার্থক্য হবে, 4 মিনিটের পার্থক্য হবে। এবার যতগুলো রেখা আগে পিছু থাকবে ততগুলো সময় 4 মিনিট করে যোগ করে দিবি। বুঝা গেছে? ধর কেউ জিরোতে আছে, কেউ জিরোতে আছে, কেউ 0 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, এখানে 0 ডিগ্রিতে আছে, আর এখানে 10 এখানে 10 নয়, এখানে হচ্ছে 15তে, এখানে আছে 15 থেকে আছে, এখানে বি আছে 15তে। তাহলে বি আর এ আর বি এর মধ্যে সময় কত পার্থক্য হবে, এ আর বি এর মধ্যে কত সময় পার্থক্য হবে, তাহলে 15 আর কত, 15 ইনটু 4 মানে কত হবে 60 মিনিট, মানে 1 ঘন্টার পার্থক্য হবে। তাহলে কে আগে সূর্য হবে, বি আগে সূর্য হবে, তারপরে এ পাবে সূর্য, মানে এ বি এর আগে কি হবে, সকাল হবে, তারপরে কি হবে বি এর 1 ঘন্টা পরে এ সকাল হবে। হ্যাঁ, বুঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার? তাহলে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বোঝা গেছে? কার কার বুঝতে অসুবিধা হয়েছে? কেউ যদি বলে না দাদা আমার হাঁটুতে আছে, তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। কারণ যদি হাঁটুতে কিছু আছে, যদি মাথায় থাকে তাহলে বোঝা গেছে, সবাই পরিষ্কার ভাবে বুঝতে পারবে। যদি মাথায় কারো থেকে থাকে, আর কার হাঁটুতে আছে, কার হাঁটুতে আছে, কার আছে হাঁটুতে, তোর? হ্যাঁ, কার হাঁটুতে আছে, তোর হাঁটুতে আছে? হ্যাঁ, তো বুঝতে পারেনি, তোর হাঁটুতে আছে? বুঝা গেছে? সুন্দরভাবে ক্লিয়ার করে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, যেন বুঝতে পারে, যেন অসুবিধা না হয়। ঠিক আছে? পরিষ্কার হবে যেন বোঝা। মনে থাকবে কর্কট সংক্রান্তি কত তারিখ? 21 জুন। মকর সংক্রান্তি পরিষ্কার। আর একটা